পুটি যখন বাড়ি কাজ করে না তখন তার মায়ের আচরণ। পুটি তুমি আজকেও বাড়ি কাজ করনি? তুমি কেমন হয়ে যাচ্ছ? হ্যাঁ, দিনকে দিন কেমন একটা মেয়ে হয়ে যাচ্ছে, পড়াশোনা করে না। যাও তোমার মাকে ডাক। না মানে তার চপ, যাও তোমার মাকে ডাক দাও, যাও। মা তার না তোমার ডাক্তারতে। কি রে পুটি, তোর স্যার ডাকছে কেন? তুই কি করেছিস স্যার? হ্যাঁ কি হয়েছে তোর সমস্যা? তখন থেকে দেখছি তোর স্যার বলছে তোমার মাকে ডাক দাও, মাকে ডাক দাও। আমি শুনে যাচ্ছি, কি হয়েছে? হ্যাঁ মানে দিদি, আজকেও তো পুটি বাড়ি কাজটা করেনি। মানে পুটি তুই সারাদিন খালি হচ্ছে পাশের বাড়ির ওই মেয়েটার সাথে খেলাধুলা করিস। দাঁড়া, ওই পাশের বাড়ির মেয়েটার মাকে আমি বলছি, তাদের দুজনেরই ব্যবস্থা হচ্ছে। আমি ইদানিং দেখছি তোরা কোনো পড়াশোনাই করিস না। কেন করিস না? পড়াটা তো আগে, তারপর খেলা, তাই না? আর স্যার আপনাকেও বলে দিচ্ছি, ও যদি পড়ে না পারে কালকে তাহলে ওকে অনেক মার দিবেন। আর ওই মেয়েটার সাথে আমি খেলাধুলা বার করছি, দাঁড়ান। আর ও যদি পড়ে না পারে অনেক মার দিবেন, ওর পিঠের ছাল চামড়া মেরে তুলে দিবেন। ওর খেলাধুলা আমি বের করছি। আগে হলো পরীক্ষা, তারপর পড়া, তারপর হচ্ছে খেলা। আমি ডেলি বাড়ি কাজ ডেলি করবো মা, আমি করবো না মা, প্লিজ। ওর পড়া কিভাবে হয় না সেটা আমি দেখে নিচ্ছি স্যার। আপনি চলে যান, আমার ডাল ঘুটনিটা কোথায়? আর ওই পাশের বাড়ির মেয়েটার সাথে খেলাটা হচ্ছে, সামনে এক্সাম, আর তুই গিয়ে হচ্ছে খেলিস, বাড়ি কাজ করিস না। দাঁড়া, তোর মেরে তোর কি অবস্থাটা করি তুই খালি দেখ আজকে। হ্যাঁ, তোর পড়াশোনা কিভাবে আমি আনি তোর জীবনে, আর হচ্ছে গিয়ে কিভাবে খেলাটা দূর করি সেটা দেখে নে। এটা হচ্ছে তোর মা, অন্য কেউ না। Ha ha ha.